সকাল, সকাল নিজের ঘরের অবস্থা দেখে নিজেরই চক্ষু চড়ক গাছ। সমস্ত কিছু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। আসলে কিছুদিন পরীক্ষার চাপে কিছুই সেভাবে গুছাচ্ছি না। তো আজকে ভাবলাম একটু, একটু করে গুছিয়ে রাখি তাহলে ঘরটা বেশ দেখতে সুন্দর লাগবে। বিছানার চাদরটা সবার ১ম এ চারদিকে একদম ফেলিয়ে নিলাম। তারপর চারদিক থেকে আস্তে, আস্তে করে গুজে টেনে, টেনে এরকম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর বুক শেলফের মধ্যে বইগুলো একটুখানি সাজিয়ে নিয়েছি। সব বই লাগছে না কিন্তু সব এদিক ওদিক করে রেখেছিলাম। তো ভাবলাম ওগুলো একটু গুছিয়ে রাখি। তারপর তো ড্রেসিং টেবিলটা নিয়ে বসেছিলাম। ড্রেসিং টেবিল গোছানোর আমি একটা সহজ উপায় পেয়েছি কি সবকটা তাকের জিনিস একবারে নামিয়ে নাও, তারপর পুরো পরিষ্কার করে তারপর সব সাজাও। একটা, একটা করে তাক পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগে। খেয়ে-দেয়ে তারপর দুপুরে পড়াতে চলে গেছিলাম। রাত্রিবেলা আসতে, আসতে দেরি হয়েছিল তখন বিপত্তারিণী পুজোর প্রসাদ একজন এনে দিয়েছিল, ওটাই খেলাম। তারপর পড়তে বসেছিলাম। মা বলল পটলটা খুঁড়ে এর ভেতর থেকে সমস্ত দানাগুলো বার করে দিতে। তার আগে মা পটল কেটে ধুয়ে সবকিছুই করে দিয়েছিল। তো বুঝলাম পরের দিনে কিছু রান্না হবে তার জন্য। দেখো আমি সবকিছুই করে দিয়েছি আর মা রাত্রিবেলা আমাদের এগ রোল বানিয়ে দিয়েছিল। এগুলো বাড়িতে বানানো দেখেও হয়তো বোঝা যাচ্ছে। তাই এইটা খেয়ে আজকে ডিনারটা শেষ করেছি। আর ডিনার করাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই রাত্রিবেলা একটু বেশি সময় পেয়েছি তাই পড়তে বসে গেছিলাম। আর রাত ১২টা বেজে গেছিলো প্রায় আমার পড়াটা শেষ করতে, করতে দেখো। আর আজকের জন্য এটুকুই।